করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওই দৃশ্যটা ভালো লেগেছে। তোমরা যখন সাফা মারা সাফার করবা তখন দৌড়াদৌড়ি করবা, আজরে এখন সুবহানাল্লাহ, দৌড়াদৌড়ি করবা। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন শিশু বাচ্চা, তিনি ভূমিষ্ঠ হয়েছেন, পা লাড়ালাড়ি করছেন, লাড়ালাড়ি করতে পায়ের মুড়া দিয়া যখন একটু গর্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দি পানির জন্যে ইসমাঈল প্রসব করেছে, পানির জন্য দৌড়াদৌড়ি করেছে, পানি নাই, জিবরাইল তুমি যাও, তুমি জান্নাত থেকে একটা নহর জারি করে দাও, যেরকম সুবহানাল্লাহ। সেটাই হলো কি জানেন, আবে জমজমের পানি যেটা হাজী সাহেবরা খায়, যেরকম সুবহানাল্লাহ। সেটাই সেই কূপটা হয়েছিল ইসমাঈল আলাইহিস সালামের পা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পানি, কিয়ামত পর্যন্ত এই পানি ফুরাবে না। এখনও তো দেখেন, যারা দেখেছেন তারা সচক্ষে বলছেন, ইটালিয়ান মোটর ফিটিং করা আছে এখানে, 24 ঘন্টা পানি উঠে, কিন্তু পানি একটু কমতি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সেই জন্যই আল্লাহ বলছিলেন, আমার বান্দি সাফা মারতে দৌড়াদৌড়ি করেছিল, তোমরা দৌড়াদৌড়ি করবা। আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ফরজ। সেখানে যদি বলেন মা হাজেরা দৌড়াদৌড়ি করছে, ইসমাইলের মা ইব্রাহিম খলিলের স্ত্রী দৌড়াদৌড়ি করছে, আমি কি দৌড়াদৌড়ি করবো? আপনার হজ হবে না, হবে ভাই, আপনার হজ হবে না। সেজন্যই হজের আহকামগুলি আমাদের মেনে চলতে হবে যারা হজ করতে যাবেন। তো আমি যেটা বলছিলাম, তো সেখানে নিয়ে আসলেন, আমি শেষ করে দিচ্ছি। নিয়ে আসছিলেন, হাজেরারে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর বাড়ি যাচ্ছি বেড়াইতে, কিন্তু আসলে কুরবানি করতে যাচ্ছেন। আল্লাহ বলেছেন, ও খলিল, তুমি আমাকে কতটুকু মহাব্বত করো আমি দেখব, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। আমরা কুরবানি করি তো ওই দিকে লক্ষ্য রাখি কুরবানি করতে হবে, মনে রাখবেন, মশলাটা মনে রাখবেন। বাইরে আমার নিয়ে আসলেন, তো পিছন দিকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। তখন তিনি পাথর কঙ্কর মারছিলেন। কি মারছিলেন? কঙ্কর মারছিলেন। মাঝে মধ্যে ইব্রাহিম খলিল ওয়াসওয়াসা দিচ্ছে, আবার ইসমাঈল সালামকে ওয়াসওয়াসা দিচ্ছে, তিনি তো ছোটো, তখন তিনি পাথর মারছিলেন। এটা আল্লাহর কাছে ভালো লাগছিল। এখনও মিনা বাজার গেলে হাজিরা পাথর মারে, শয়তান মারে কিনা? মারতে হবে, কিয়ামত পর্যন্ত মারতে হবে। তিনি বলছিলেন, আমার বাবা কুরবানি দিবে, তুমি কে? আমার বাবা যদি কুরবানি করে, আমার বাবা তো অন্যায় করতে পারে না, আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য যদি আমার বাবা কুরবানি করে, তাহলে আমি ইসমাঈল রাজি, যাও তুমি। কঙ্কর মারছিলেন, সেই কঙ্কর এখন হাজী সাহেবরা মারায়, কঙ্কর মারছিলেন। বাইরে আমার, তো যাই হোক, আমি সংক্ষিপ্ত বলতে চাচ্ছি। সেখানে যাওয়ার পরে ইসমাঈল সালাম বলছিলেন, বাবা তুমি বললা ধনির বাড়িতে বেড়াইতে যাবা, তুমি জঙ্গলের দিকে যাচ্ছ, পাহাড়ের নিচে এখানে নিয়ে আসছো। ইসমাঈল রে, সেটাই আমি বলেছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হচ্ছে আমার রাব্বুল আলামিন, আল গানিয়্যু, আমার আল্লাহর ধনী কেউ নাই। এইটাই বলেছিলাম, তোমাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করব। আল্লাহ চেয়েছেন, আল্লাহর প্রিয় বস্তু চেয়েছেন, ও ইসমাঈল আমি তো তোমাকে ভালোবাসি বাবা, সবচেয়ে তোমাকে বেশি মহাব্বত করি, তোমাকে বেশি ভালোবাসি, আজকে তোমাকে কুরবানি করব। আমার ভাইয়েরা, ইসমাঈল আলাইহিস সালাম রাগ করেন নাই, গুসা হন নাই, যেমন বাবা তেমন পুত্র। তিনি বলেছিলেন, বাবা গো, তুমি যখন আমার মাকে ফেলে আসছিলা, আমি আস্তে আস্তে বড় হইলাম, মাঝে মধ্যে মায়ের কাছে ঘুমাইতাম, মা আমি দেখতাম গভীর রজনীতে আমার মা বসে বসে কাঁদত। প্রশ্ন করতাম, মা গো এত রাত্রে কেন কাঁদো গো মা? আমার মা জবাব দিত, আরে ইসমাঈল, তোর বাবার কথা মনে হইলে ঘুমায় ধরে না, বসে বসে আমি কাঁদি। বাবা, আমার মাকে বলেছ পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর বাসায় বেড়াইতে যাইবা, আমাকে তুমি কোরবানি করবা। আমার মা তখন সহ্য করতে পারবে না। এই জামাটা আমার মা বড় শখ করে বানাইছে, যে জামাটা আমার গায়ে। বাবা, আল্লাহর খলিল, এই জামাটা একটু খুলে নেন। আপনি আমার হাত পাও বাঁধবেন না, বাঁধতে হবে না। হাত পাও যদি বাঁধেন, আমার মা যদি দেখে, আমার মা আপনাকে দোষী করবে, আপনি আমাকে জোর করে কুরবানি করেছেন। হাত পা বাঁধতে হবে না। আবার আরেক রামায়াতে আসছে, যখন ইব্রাহিম খলিল ছুরি যখন চালাইবেন, তখন ইসমাঈল বলেছিলেন, বাবা গো তোমার চোখ বাঁধো, আমার চোখগুলি বাঁধো। আমি জানি তুমি আমাকে মায়া করো, মহাব্বত করো, তুমি আমার বাবা, সবচেয়ে বেশি মহাব্বত করো। বাবা যখন ছুরি যখন চালাইবা, এতিমের মতো আমার দিকে তাকাইবা, আমি আপনার দিকে তাকাইব, সহ্য করতে পারবো না, ছুরি হয়তো চালাইতে পারবা না, হাত কাঁপবে। আরে বাবা, চোখগুলি বাঁধো, আমার চোখ বাঁধো। প্রস্তুতি নিয়েছেন, কুরবানি করবেন। সংক্ষিপ্ত করলাম, লম্বা ইতিহাস।
প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ হুকুম করলেন, ছুরিকে হুকুম করলেন, ইসমাইলের ছুরি, ইসমাইলের গলার ভিতরে তুমি কাটবা না,